মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সাহাবতে বা আউলিয়া, এক জমানা সাহাবতে বা আউলিয়া, বেহতর 100 সাল তোআত বেরিয়া, বেহতর 100 সাল তোআত বেরিয়া। কোটি টাকার মালিক দেখা অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখা অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক না? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি করে খুদার রহমত আসে নম্রতায়, তেমনি করে খুদার রহমত আসে নম্রতায়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সময় থাকতে স্মরণ কর আল্লাহ আমার রব, সময় থাকতে স্মরণ কর আল্লাহ আমার রব। আমাদের রব কে? ও অত্র এলাকার ভাইদেরকে মা বোনদেরকে বলবো রে বা, যেহেতু আমাদের রব একমাত্র আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, আমাদের রিজিক দাতা একমাত্র আল্লাহ, আমাদের হায়াতের মালিক একমাত্র আল্লাহ, আমাদের মওত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই জন্যই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব গো, রব্বুল আলামিনের ইবাদত গুলি করব। ঠিক কিনা বলেন? এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর দাসত্ব করব, এক আল্লাহর গোলামি করব। এক আল্লাহর গোলামি করতে যাইয়া যদি তোমার জীবনটাকে আল্লাহ তাআলার রাস্তায় বিলিয়ে দিতে হয় গো মা, বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা। কোন সূরা? খেয়াল রাখবেন, আপনাদের সামনে আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম 4 নম্বর সূরা সূরাতুন নিসা, সূরাতুন নিসার 1ম নম্বর আয়াত। এই সূরাতুন নিসায়ের 1ম নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জগতের মানুষরা রে। কাদেরকে বলছে? শুধু অত্র এলাকার মানুষদেরকে বলে তা নয়, শুধু আমাদের এই ইউনিয়নের মানুষদেরকে বলেন তা নয়, আমাদের উপজেলার মানুষদেরকে বলে তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের নিচে জমিনের উপরে যত মানুষগুলো বসবাস করেন, যত মানুষগুলো চলাফেরা করেন, যত মানুষগুলো উঠা বসা করে, সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। এ জগতের মানুষরা রে, এ দুনিয়ার মানুষরা রে, এ বিশ্ব জগতের মানুষ ভালো কইরে শুনবা গো মা। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই আয়াতের ভিতরে বলে, মানুষ রে, তোমরা তোমাদের প্রভুকে ভয় করবা। কাকে ভয় করবা? বলেন কাকে? আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা তোমাদের প্রভুকে ভয় করবা, তোমরা তোমাদের স্রষ্টাকে ভয় করবা, তোমরা তোমাদের রিজিক দাতাকে ভয় করবা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিয়েছেন সেই আল্লাহকে ভয় করবা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খাওয়াইতেছেন সেই আল্লাহর ভয় করবা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে চলাফেরার হায়াত দিয়েছেন সেই আল্লাহর ভয় করবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে সৃষ্টি করলাম, এই জন্যই তোরা আমাকে ভয় করবে। আমাকে ভয় করিয়া তোমরা গুনাহ ছাইয়া দিবা, আমাকে ভয় করিয়া তোমরা আমার ইবাদতগুলি করবা, আমাকে ভয় করিয়া অন্যায়গুলি ছেড়ে দিবা, আমাকে ভয় করিয়া গীবত তোমরা ছেড়ে দিবা, আমাকে ভয় করিয়া হিংসা বিদ্বেষগুলো মুছে দিবা, আমাকে ভয় করিয়া পর্দা মতো চলবা, আমাকে ভয় করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমাকে ভয় করিয়া স্বামীর সেবা করবা, আমাকে ভয় করে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিবা। এই জন্যই আমি আপনাদেরকে বলতেছি, আজ থেকে প্রতিজ্ঞা করেন, আজ থেকে প্রতিজ্ঞা করেন, আজ থেকে অঙ্গীকার করেন, যেহেতু আল্লাহ আপনাকে বানাইছেন, আমাকে বানাইছেন, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব। ইবাদত করতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে মনটা ভালো লাগার দরকার, নাকি বলেন? মনটা ভালো লাগার দরকার। আল্লাহর ইবাদত করবেন, মনটা ফ্রেশ নিয়ে করবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি তোদেরকে কেন বানাইলাম, তোদেরকে দুনিয়াতে কেন পাঠাইলাম, দুনিয়াতে আমি কি জন্য তোদেরকে বানাইলাম? তোরা দুনিয়াতে আসি আমি আল্লাহর সূর্যের আলো ব্যবহার করলাম, চন্দ্রের আলো তুমি ব্যবহার করলা, আমার জমিন তুমি ব্যবহার করলা, আমার নিয়ামত বাতাস তুমি ব্যবহার করলা, আমার নিয়ামত পানি তুমি ব্যবহার করলা। আল্লাহ বলে, বান্দারে, আমি তোকে এত কিছু দিলাম, এত কিছু আমি তোকে দান করলাম রে বান্দা। কেন দান করলাম তোমরা তা জানো নাকি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবগুলো আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম তোমার সেবা করার জন্য। কার সেবা? তোমার উপকারের জন্য আমি এইগুলি দিলাম, তোমার কল্যাণের জন্য আমি এই সমস্ত কিছু দান করলাম, তোমার লাভের জন্য আমি এই সবগুলো তোমাকে দিলাম। বান্দা, আল্লাহ যেহেতু আপনাকে আমাকে সবগুলো আপনার আমার জন্য কল্যাণের জন্য দিয়েছে, কিন্তু আপনার আমার একটা দায়িত্ব হলো, আপনার আমার একটা কর্তব্য হলো গো মা, সেই কর্তব্যটা হলো আল্লাহর গোলামি করা। কার গোলামি? আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদতগুলি করা, আল্লাহর দাসত্বগুলি করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে বলেন, ইয়া
আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করবা। আল্লাহকে ভয় করার মতো আল্লাহকে ভয় করবা। যেমন ভাবে ভয় করলে আল্লাহ খুশি হবে, যেমন ভাবে ভয় করলে আল্লাহর পয়গম্বর খুশি হবে, যে পরিমাণ ভয় করলে তুমি আল্লাহর ইবাদত গুলো ছাড়বা না, যে পরিমাণ ভয় করলে গুনার কাজ করবা না, যেই পরিমাণ ভয় করলে তুমি আল্লাহর বিধানগুলি মানতে পারবা, সেই পরিমাণ ভয় তোমার অন্তরে ভিতরে থাকতে হবে। এই জন্যই অত্র এলাকার সবাইকে আমি বলবো, আমরা সবাই প্রতিজ্ঞা করে নিব তো আল্লাহ তাআলার ইবাদতগুলি করব, আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করব। হাদিসের ভিতরে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যে ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যেই ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, ওই মানুষটা গুনাহ করতে পারে না, ওই মানুষটা অন্যায় করতে পারে না, সেই মানুষটা আল্লাহর নাফরমানি করতে পারে না। সেই জন্য আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমাদের অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে। রাখবেন ইনশাআল্লাহ সবাই? আল্লাহর ভয় অন্তরে রাখবেন। এই জন্য আপনাদেরকে বলবো, যদি আল্লাহর ভয় আপনার অন্তরে থাকে, আপনি নামাজটা কেমনে ছাড়েন একটু ভয় লাগে না? এ বান্দা, নামাজটা কেমনে ছাড়ো, তোমার কি একটু মায়াও লাগে না? দুনিয়ার কাজ কারণে, দুনিয়ার ঝামেলার কারণে তুমি নামাজটা ছেড়ে দাও, তোমার কি একটু মায়া লাগে না? ও দুনিয়ার মানুষেরা রে, তুমি কেমনে আল্লাহ তাআলার ইবাদতটা ছাড়ো? আল্লাহ তাআলার ভয় তো তোমার অন্তরে নাই। আল্লাহ তাআলার ভয় যদি তোমার অন্তরে থাকতো, তাহলে তুমি কেমনে ইবাদতগুলি ছাইরা দাও? তুমি কেমনে নাফরমানি করো? তুমি কেমনে নামাজ ছাড়ো? তুমি কেমনে বেপরদা চলো? কারণ বোঝা গেল তোমার অন্তরে আল্লাহ তাআলার ভয় নাই। এই জন্যই বলবো, আজ থেকে প্রতিজ্ঞা করেন, আল্লাহর ভয় আপনার অন্তরের ভিতরে ঢুকান। ঢুকাইবেন ইনশাআল্লাহ সবাই? আল্লাহর ভয় ঢুকাইবেন। আল্লাহ তাআলার ভয় যদি আপনার অন্তরে ঢুকান, নবীর প্রেম ভালোবাসা আপনার মনের ভিতরে জায়গা দিয়েন, যে নবী আপনার আমার জন্য, যে নবী আপনার আমার জন্য তায়েফের ময়দানে দাঁত শহীদ করেছে, যে নবী আপনার আমার জন্য তায়েফের ময়দানে শরীরের রক্তটা জড়াইছে, একমাত্র উম্মতের কারণে, ঠিক কিনা বলেন? উম্মতি মুহাম্মাদির কারণে সেই নবী সব কিছু বিলিয়ে দিয়েছে। কিন্তু আজকে তো আপনার আমার সেই নবী এখন দুনিয়াতে নাই, সেই নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্যই আপনাদেরকে বলবো, আজ থেকে প্রতিজ্ঞা করেন, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, নবীর প্রেম, নবীর ভালোবাসা আপনাদের অন্তরের ভিতরে জায়গা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ভয় অন্তরে ঢুকাইবেন, নবীর প্রেম ভালোবাসা অন্তরে ঢুকাইবেন। অন্তরের ভিতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ঢুকান, তাহলে দেখবেন আপনার ইবাদত করতে মন চাইবে, আপনার দাসত্ব করতে মনটা ভালো লাগবে, আল্লাহর গোলামি করতে আপনার মন ভালো লাগবে। এই জন্যই মা বোনদেরকে বলবো, নবীর প্রেম, নবীর ভালোবাসাটা আপনার আমার অন্তরের ভিতরে ঢুকান। কারণ সেই নবী তো এখন আর এখানে নাই। নবীর প্রেম ভালোবাসা যদি আপনার আমার অন্তরের ভিতরে থাকে, দেখবেন আল্লাহর ইবাদত করতে ভালো লাগবে, নবীর তরিকা মতো চলতে আপনার আমার ভালো লাগবে।